হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝে ফেলছেন যে আমি আজকে আপনাদের কি নিয়ে কথা বলবো। তো আপনারা সবাই অবগত আছেন যে জন্ম নিবন্ধন আবেদন করার পরে আবেদনপত্র নাম্বারটি পাওয়া যায় এবং আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে। এটি পাওয়ার পরও যখন এই যে আবেদনপত্র নাম্বারটি দেখা যাচ্ছে, এই আবেদনপত্র নাম্বার দিয়ে আপনারা জন্ম নিবন্ধন কি আবেদনপত্র প্রিন্ট জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্টে ক্লিক করেন। দেখতে পাচ্ছেন এখানে একটি লেখা আসে, এটা সার্ভার সমস্যার কারণে আসে। তো আজকে কথা বলবো এটার সমাধান কি, বা আপনি আপনার যদি ইমার্জেন্সি জন্ম নিবন্ধন করার হয়ে থাকে আপনি কীভাবে সমাধান করবেন, বা এটার কি হতে পারে, এই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। তো আপনারা জানেন যে জন্ম নিবন্ধনের যে আবেদনের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটার খুবই নাজেহাল অবস্থা এবং বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট হলো জন্ম নিবন্ধনের ওয়েবসাইট। তো এটা অনেক সময় মনে করেন জন্ম নিবন্ধনের আবেদন করতে গেলে আবেদনের ডিটেলস সব কিছু দেওয়ার পরে সাবমিট করলে কোড সহ ওটিপি আসার পরে সাবমিট করলে সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে এখানে আসে, যেটা আসে এটা চলে আসে। তো এখন বর্তমানে একটি সমস্যা হচ্ছে, এটা হলো জন্ম নিবন্ধন আবেদন করার পরে আপনাদের এই যে আবেদনপত্র নম্বরটিও দেওয়া হয়। ঠিক আছে, আবেদনপত্র নম্বরটি দেওয়া হওয়ার পরে যখন জন্ম নিবন্ধনে গিয়ে আবেদনপত্র প্রিন্টে ক্লিক করে তারপরে দেখতে পাচ্ছেন এখানেই লগ ইন নির্দেশনা, মানে ওদের আর কি এখানে সরাসরি লগ ইন করার মানে আবেদনপত্রটি ডাউনলোড করার মতো কোনো অপশন তারা দেয় না এবং এটি অনেক দিন যাবৎ স্থায়ী হয়ে আছে, কোনো সমাধান হচ্ছে না। তো এটার সমাধান সম্পর্কে আজকে কথা বলবো। আপনাদের যদি ইমার্জেন্সি কোনো আবেদন করা হয়ে থাকে বা করবেন মনে করেন, আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি একটি বাইপাসের মাধ্যমে আপনার এই জন্ম নিবন্ধনের আবেদন সহ আবেদনপত্রটি পিডিএফ আকারে কিভাবে পেতে পারেন ওটা সম্পর্কিত একটা ফাইল আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এটার পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে কমেন্ট করবেন। আমি আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব যাদের জন্ম নিবন্ধনের আবেদনপত্রটি লাগবে। আরেকটা আছে, এটা ইউটিউবে বলা ঠিক হবে না, আপনারা আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে এই জন্ম নিবন্ধনের আবেদনপত্রটি নতুন করে আবেদন করে কিভাবে প্রিন্ট করবেন এটার একটা স্থায়ী সমাধান আমি আপনাদেরকে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত কথাগুলো শোনেন এবং ব্যবস্থা নেন তাহলে অবশ্যই আপনার এটা উপকার হবে। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।